20 সাল বাদ ছবি হেমন্ত মুখার্জির জীবনে একেবারে ভিন্ন ধরনের অভিজ্ঞতা এনে দিয়েছিল। একদিকে কোথায় নীল আকাশের নিচের মতো একটি বাংলা ছবির প্রযোজনা, আর অন্যদিকে 20 সাল বাদের মতো একটি হিন্দি ছবি তৈরির চ্যালেঞ্জ। সেই সময়কার অনেক ঘটনাই বেলা মুখোপাধ্যায়ের স্মৃতিতে স্পষ্ট। ছবির পরিচালক বীরেন নাগ তখন নতুন, ফলে শুটিং দেখতে এসে অনেকেই অযাচিত উপদেশ দিতে শুরু করেছিল। ছবিতে নাকি একের পর এক খুঁত থেকে যাচ্ছে, ছবিটি একেবারেই চলবে না, সুপার ফ্লপ করবে, রিলিজ করলেই মুখ থুবড়ে পড়বে। এইসব সমালোচনা শুনে মন খারাপ হতো বেলা মুখার্জির। কিন্তু হেমন্ত মুখার্জি ছিলেন ভীষণ একগুঁয়ে মানুষ। একবার কোনো কাজে নামলে শেষ না দেখে ছাড়তেন না। নিন্দুকদের সমালোচনার উত্তরে সেই চিরচেনা শান্ত হাসি ঠোঁটে ঝুলিয়ে বলতেন, দেখাই যাক না কি হয়। শুধু মানুষজনই নয়, প্রকৃতিও যেন সেই সময় বিরূপ হয়েছিল। কোদাইকানালে আউটডোর শুটিংয়ের সময় পরপর কয়েকদিন শুটিং বাতিল হয়েছে। সূর্যদেব যেন গোঁসা করেছেন। লোকেশনে পৌঁছে ক্যামেরা বসিয়ে শট নেওয়ার প্রস্তুতি চলছে, ঠিক তখনই সূর্য মেঘের আড়ালে লুকিয়ে পড়ছে, যেন লুকোচুরি খেলা। এর মধ্যেই আরও খারাপ খবর এলো, নায়িকা ওয়াহিদা রহমান নাকি বোম্বে ফিরে যাওয়ার অনুমতি চাইছেন। খামোখা আউটডোরে গিয়ে হোটেলে বন্দি হয়ে থাকার তো কোনো মানেই নেই। নায়ক বিশ্বজিৎ তখন নতুন মুখ, তবে তাঁর সৌজন্য ও ভদ্র ব্যবহার কোনো সমস্যাই তৈরি হতে দেয়নি। তাড়াতাড়ি সবাই কোদাইকানালে পৌঁছলেন। আশ্চর্য ঘটনা, পরদিন থেকেই সূর্য যেন সারাক্ষণ হাজির। নির্বিঘ্নে শুটিং শুরু হলো। ইউনিটের মধ্যে হাসি ঠাট্টা চলল। প্রযোজক বুঝি শার্টের পকেটে করে সূর্যদেবকে নিয়ে এসেছেন। কোদাইকানালে বেশি ঝুঁকি না নিয়ে সবাই সেখান থেকে রওনা দিলেন কন্যাকুমারীর দিকে। ভারতের শেষ ভূখণ্ডে দাঁড়িয়ে কয়েক পোস্ত শট নেওয়া হলো। ছবির কাজ তখন প্রায় শেষের পথে। এরই মধ্যে বীরেন নাগ শুটিং শেষ করার আগেই হেমন্ত মুখার্জি কোমর বেঁধে নামলেন গানের কাজে। গীতিকার হিসেবে তখন শাকিল বাদাউনির যথেষ্ট নামডাক। সাধারণত তিনি নৌশাদের সঙ্গেই কাজ করতেন। এই জুটি থেকে জন্ম নিয়েছে অসংখ্য কালজয়ী গান। হেমন্ত মুখার্জি গান লেখার দায়িত্ব শাকিল বাদাউনির হাতেই তুলে দিলেন। শাকিল সাহেবও রাজি হলেন। হেমন্ত মুখার্জির প্রতিভা সম্পর্কে তার মনে যথেষ্ট শ্রদ্ধা ছিল। এই সিদ্ধান্ত যে কতটা সঠিক ছিল তার প্রমাণ 20 সাল বাদের গানগুলোর জনপ্রিয়তা। লতা মঙ্গেশকরের কণ্ঠে গাওয়া কহি দীপ জ্বলে কহি দিল গানটি আজও শ্রোতাদের স্মৃতি থেকে মুছে যায়নি। 20 সাল বাদ আসলে ছিল জিঘাংসার হিন্দি সংস্করণ। জিঘাংসায় ছিল বাংলা গান আমি আঁধার আমি ছায়া, যেটি গেয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। সেই বাংলা গানটি হিন্দিতে রূপান্তরিত হয় কহি দীপ জ্বলে কহি দিল হিসেবে। বাংলা সুরটির প্রতি হেমন্ত মুখার্জির একটা আলাদা মমত্ববোধ ছিল বলেই বোধহয় সুরটিকে হুবহু রেখে দেওয়া হয়েছিল। এই পরীক্ষা নিরীক্ষা আবারও প্রমাণ করে দিল, ভালো সুর ভাষার সীমারেখা মানে না। 20 সাল বাদের আরও কয়েকটি গানও দর্শকের মনে গভীর দাগ কেটেছিল, বিশেষ করে হেমন্ত মুখার্জির কণ্ঠে বেকারার করকে হামে কিংবা যারা নজর সে কহ দো জি। তখনও কেউ আন্দাজ করতে পারেনি ছবিটি এমন বাম্পার হিট হবে। বরং ছবি শেষ করতে পরিবেশকদের দরজায় দরজায় ঘুরতে হয়েছে। তারা ছবির সঠিক মূল্য দিতে রাজি হয়নি, এমনকি প্রচারও করেনি ঠিকমতো। কিন্তু ছবির আসল বিচারক দর্শক সমাজ দুহাত উপুর করে প্রশংসা ঢেলে দিলেন। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। 20 সাল বাদ দৌড় শুরু করলো জ্যাকপট জেতা ঘোড়ার মতো। এই সাফল্যের মধ্যেই গুরু দত্তের সাহেব বিবি গোলাম ছবির গান রেকর্ডিং শুরু হয়। এখানেও হেমন্ত মুখার্জি গীতিকার হিসেবে শাকিল বাদাউনিকেই নিলেন। এবারও শাকিল বাদাউনি নিজের সুনাম অক্ষুণ্ণ রাখলেন। গীতা দত্তের কণ্ঠে চলে আও শুনলেই তার প্রমাণ মেলে। বোম্বেতে এই সাফল্য হেমন্ত মুখার্জির জন্য ভীষণ প্রয়োজনীয় ছিল। বেলা মুখোপাধ্যায় মনে হয়েছে এই সোনালি সাফল্যের ইশারা না পেলে হয়তো তাকে বোম্বেতে আটকে রাখা যেত না, কারণ তখন বাংলা ছবির জগতে হেমন্ত মুখার্জির সাফল্য ছিল চোখ ধাঁধানো।
উত্তম কুমার হেমন্ত মুখার্জি জুটির জনপ্রিয়তা তখন তুঙ্গে। একটার পর একটা বক্স অফিস হিট, মায়ামৃগ, কুহক, দুই ভাই, সপ্তপদী, সাতিহারা, যেন প্রতিযোগিতা চলছিল। অগ্রদূত পরিচালিত কুহক মুক্তি পেতেই গানে গানে মেতে উঠল সকলে। নিজের সুরে হেমন্ত মুখার্জি একের পর এক গান গাইলেন। নল কিশোরী গো আজও শ্রোতার কানে বাজে। দুই ভাইতেও কম যায়নি তিনি। সুধীর মুখার্জি পরিচালিত ছবিতে উত্তম কুমার ও সাবিত্রীকে নিয়ে তারে বলে দিও অথবা ওগো যা পেয়েছি প্রথম দিনে সবই জনপ্রিয়। তবে সব রেকর্ড ছাপিয়ে গেল অজয়কর পরিচালিত সপ্তপদী। পর্দায় উত্তম সুচিত্রা লিপে হেমন্ত মুখার্জি ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানের জগতে তোলপাড় ফেলে দিল। এই পথ যদি না শেষ হয়, এই গান আজও অবর্ণনীয় আবেশ তৈরি করে। মঞ্চে ও বাস্তব জীবনেও এই গান ঘিরে কত যে খুনসুটি হয়েছে তার শেষ নেই। শ্রোতারা করতালিতে ভরিয়ে দিয়েছেন প্রেক্ষাগৃহ। একবার বসুশ্রী হলে পয়লা বৈশাখের ফাংশনে হেমন্ত মুখার্জি উপস্থিত থাকতে পারেননি। সন্ধ্যা মুখোপাধ্যায় গান গাইতে উঠেছিলেন। দর্শক আসনে ছিলেন উত্তম কুমার। দর্শকদের অনুরোধে তিনি মঞ্চে উঠে গান ধরলেন। আবেগে ভেসে দুবার গাইতে হয়েছিল গানটি। এই গান যে শুধু গান নয়, আবেগ, তা সেদিন প্রমাণিত হয়েছিল। 20 সাল বাদ হিট করায় আর্থিকভাবেও বেলা মুখোপাধ্যায় ও হেমন্ত মুখার্জি যথেষ্ট লাভবান হয়েছিলেন। নায়ক বিশ্বজিতের জীবনেও আসে বড় সুযোগ। পরিচালক বীরেন নাগেরও প্রশংসা শুরু হয়। যারা একসময় খুঁত ধরেছিলেন তারাই তখন প্রশংসায় পঞ্চমুখ।